ছোটু তো আজ শেরওয়ানি পরছে। এটা শেরওয়ানির সাথে বেশ লাগবে। যাই, ওকে দিয়ে আসি, খুশি হবে। ও মুরলি দাদা, বলো না আমাকে কেমন লাগছে? আর কতবার বলে তো শান্তি হবে বলতো? একেবারে সিনেমার হিরোর মতন লাগছে। এই ইস্ত্রি করা জামাটা এত ভারী ভারী লাগছে কেন বলো তো? ভারী লাগুক কিংবা হালকা, তোকে দেখতে ভালো লাগছে কিনা সেটাই বড় কথা। হেভি লাগছে বলো। এই জামাটা পরে মন্দিরে কেমন ধামাকা হয়ে দেখিস, গোটা শহর কেঁপে উঠবে। কেন শহর কেঁপে যাবে কেন? কারণ তোকে দেখতেই এমন লাগবে যে সবাই তোর দিকে তাকিয়ে দেখবে, কেউ চোখ ফেরাতে পারবে না। ছোট, মন্দিরে ঢুকে এমন একটা জায়গায় দাঁড়াবি যাতে সব থেকে বেশি লোক তোকে দেখতে পায়, বুঝলি? ঠিক আছে। আরেকটা কথা, এই বোতামগুলোতে না একদম হাত দিবি না, এগুলো একদম খুলবি না, কেমন? বেশ। মুরলি দাদা, হুম? মন্দির থেকে ফেরার পথে আমাকে একটা ফটো তোলা স্টুডিওতে নিয়ে যাবে গো। আমি এই জামাটা পরে ফটো তুলবো। ওখানে এই জামা পরে তোর অনেক ছবি উঠবে ছোট। না, আমি ফটো তোলা স্টুডিওতে তুলবো। ঠিক আছে। ছোটু, ছোটু বাবা, আপনি ছোটুকে দেখেছেন? হ্যাঁ, ছোটু তো ওই মুরলির সঙ্গে ছোট ঘরটায় গেল নতুন জামা পরতে। সে নাকি আজকে সবাইকে চমকে দেবে বলেছে। যাও গিয়ে দেখো, সেখানেই পেয়ে যাবে। অবশ্য দেখো তোমাকে ঢুকতে দেয় কিনা। ঠিক আছে। এটা আমার জন্যে? হ্যাঁ, তুমি আমার জন্য ঘড়ি এনেছো? এদিকে একটু শোনো। তুমি খুব ভালো মুরলি দাদা, তুমি খুব ভালো। আরে বড় বৌদি, মিস্টার ছোটুকে একটু দেখি তো, তাকে আজ কেমন লাগছে দেখতে। বড় বৌদি, সালমান খানের গাল কেউ টেপে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো সলমান খান। আজ দেখবে তোমার ঋত্বিক রোশনের দিকে কেউ তাকাবে না, সব সালমান খানকে দেখবে। ইস বড় বৌদি, সুন্দরী দিদি যদি এখানে থাকতো তাহলে এই পোশাকে আমায় নিয়ে গিয়ে সারা পাড়ার লোককে দেখাতো। কোথায় যে চলে গেল সুন্দরী দিদি? বড় বৌদি, এই দেখো মুরলি দাদা আমাকে দিয়েছে। মুরলি, এত টাকা খরচ করতে গেলে কেন? আর তাছাড়া ছোটু তো এখনো ছোট, এইসব ঘড়ি টড়ি দেওয়ার কি দরকার? বড় বৌদি, আসলে ওর মতন বয়সে আমার ঘড়ি পরতে খুব ইচ্ছে করতো, তখন তো বাবা কিনে দিতে পারেনি,
তাই মনে করুন ছোটুর মধ্যে দিয়ে আজ আমি আমার ইচ্ছে পূরণ করছি। বৌদি, এটা বেশি দাম নয়, ইলেকট্রনিক্স ঘড়ি তো। এতে অ্যালার্ম দেবা কেন? তাও আবার 11:30টার। হ্যাঁ, মানে তখন তো স্কুলে যায়, তাই এই সময়টা দিয়ে রেখেছি যাতে ভুলে না যায়। তাহলে এক কাজ করো, আরো 1 ঘন্টা এগিয়ে দাও, ভুলে গেলে যাতে তৈরি হয়ে নিতে পারে। ঠিক আছে, দিয়ে দেব। এই দেখো, এটা তোমার জন্য এনেছি। এটা লাগিয়ে দিলে সবটা পারফেক্ট লাগবে। কাপড়টা খুব মোটা আর শক্ত, পিনটা কিছুতেই ঢুকছে না। আসলে বৌদি, এই জামাটা রোজ রোজ হবে না, তাই একটু ভালো আর মোটা কাপড়ের। এই তো, এবার ঠিক আছে। গেল কোথায়? শ্যামল, দেবল, সোমা, বড়বৌমা, কোথায় দেখেছো? তুমি এত ছোট বাচ্চাকে নিয়ে তৈরি হয়ে গেলে, আর এরা সব এখনো তৈরি হতে। বিতান বাবু ও একটু বেরোলো, এই চলে আসবে। আচ্ছা, তুমি বসে বসে পা দোলাচ্ছ কেন? কি করবো? নিশীথকে ডাকো। ও হ্যাঁ, আরে বাস, এটা কি? নিজের বিয়ে করা বউকে চিনতে পারছো না তুমি? এটা আমার বউ। কেন? অন্য কারো বউ হলে ভালো হতো। তেমন কপাল করে আর কি এসেছি গো। তুমি এটা বললে আমাকে? আমি এক্ষুনি মাকে ডাকছি। মা, তুই আর কি মারছিস? তুই আর কি মারতে পারবো না? হ্যাঁ গো, এই শাড়িটা কোথাকার গো? তোমায় তো হেভি লাগছে। এই শাড়ি তোমার দোকানের না? শাড়িটা সুন্দর নাকি যে পরেছে তার জন্য সুন্দর লাগছে? দেখি 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 দেখি। হ্যাঁ, এইবার বুঝেছি, বুঝতে পেরে গেছি। ওই বড় বৌদির দাদা আনা শাড়িটা। হ্যাঁ, ঠিক ধরেছি।